বড় পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন 50 সদস্যের বিশাল মন্ত্রিসভা, যার সবচেয়ে বড় চমক হলো ব্যাপক তারুণ্যের অন্তর্ভুক্তি। 50 জনের মধ্যে 40 জনই এবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হচ্ছেন। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমান। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে রাজনীতির নতুন সমীকরণ আর দীর্ঘ অপেক্ষার পর গঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। তার হাত ধরেই প্রশাসনে এলো এক ঝাঁক নতুন মুখ। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এবারের মন্ত্রিসভার মূল বৈশিষ্ট্য তারুণ্য ও পেশাদারিত্ব। 25 জন পূর্ণ মন্ত্রীর মধ্যে 17 জনই নতুন, আর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া 24 জনের সবাই প্রথমবারের মতো সরকারি লাল ফাইলে স্বাক্ষর করবেন। রাজপথের দীর্ঘ লড়াইয়ের সাথীদের মূল্যায়ন করতে ভোলেননি প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মের আইকন হিসেবে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন জোনায়েদ সাকি, নুরুল হক নূর ও ইশরাক হোসেনের মতো তরুণ নেতারা, যা দেশের সংসদীয় ইতিহাসে এক বিরল ঘটনা। অভিজ্ঞতার সাথে তারুণ্যের এই মিশেল আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় কতটা সফল হয়, এখন সেদিকেই তাকিয়ে দেশবাসী। শপথ গ্রহণ শেষে আগামীকাল থেকেই নতুন মন্ত্রীরা নিজ নিজ দপ্তরে কাজে যোগ দেবেন। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা।